السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصفا والمروة من شعائر الله. قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم: الحج العج. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. شهيد الشريف. اللهم صل على محمد اللهم بارك على محمد اللهم صل على محمد كلما ذكره الذاكرون كلما غفل عن ذكره الغافلون. جزا الله عنا محمدا ما هو أهله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আজ 14ই আগস্ট পবিত্র জুমার দিন নুরানি হিফজুল কোরআন ইসলামিক একাডেমি ও তিনখানা মাদ্রাসায় সাপ্তাহিক শিক্ষামূলক আলোচনায় আল্লাহ তাআলা আমাকে তোমাকে আমাদের সবাইকে আসার বসার কিছু কথা আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দান করছেন, সেজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ ছিল, তিনি কোথাও থেকে সফর থেকে আসলে সাহাবাই কেরামকে সফরনামা শোনাইতেন, গল্প করতেন, স্মৃতি বিজড়িত বিষয়গুলো আলোচনা করতেন। যেহেতু আল্লাহ তাআলার রহমত, করম, দয়া, মায়া, আল্লাহ তাআলা সাইদকে দুনিয়া থেকে নিয়ে গেছে, আমার জন্য আল্লাহর এক বান্দা বান্দি উমরার ব্যবস্থা করে দিছে। তো উমরা সফর যেহেতু করেই আসছি, তো তোমাদেরকেও একটু আগ্রহ প্রকাশের জন্য বা আল্লাহ তাআলার বিধান, রসুলের তরিকা, আল্লাহর ঘর, রসুলের রওজা, খানায়ে কাবা, মসজিদে নববী, এগুলা নিয়ে একটু আলোচনা করি ইনশাআল্লাহ, ঠিক না? এক নম্বর কথা হলো, উমরা ফরজ ওয়াজিব না। বলো, কি বলছি বলো, সে সবাই মুখে মুখে বলো, মনোযোগ দাও। উমরা ফরজ ওয়াজিব না, কিন্তু উমরাটা সুন্নত, মুস্তাহাব, এটা উত্তম একটা আমল। কোন মানুষ যদি ঋণগ্রস্ত হয়, কারো কাছে কেউ 2 লাখ টাকা পাবে, 5 লাখ টাকা পাবে, সে ঋণ পরিশোধ করা উত্তম উমরা করাচ্ছে। বুঝছো কথা? বোনের হক পাবে, ভাইয়ের হক পাবে, সন্তান হক পাবে, ওগুলা পরিশোধ করা উত্তম। স্ত্রী হক পাবে, উমরা করাচ্ছে। উমরা করলে 2টা লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুনাহ মাফ হয়। কি হয়? এবং রিজিকে বরকত হয়। বলো, কি হয়? উমরা করলে কয়টা লাভ? উমরাতে 2টা ফরজ। বলো, উমরাতে কি 2টা ফরজ? এক নাম্বার হলো উমরাতে ফরজ হলো, এক নাম্বার যেটা উমরাতে ফরজ সেটা হলো টাটকাও। তো আমি বলতেছিলাম যে উমরাতে 2টা ফরজ। বলো, কয়টা? সবাই বলো। এক নম্বর হলো ইহরাম বাঁধা। কি বাঁধা? ইহরাম মানে 2টা সাদা কাপড়, এটা পরে তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা, এরপরে ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। বাস, এক ফরজ গেল। 2 নম্বর ফরজ হলো তাওয়াফ করা। বলো, কি করা? তাওয়াফ করা। তাওয়াফ হলো হজের আসওয়াদ, নাম শুনছো না? যে হজের আসওয়াদ বরাবর এই পাশে একটা সবুজ বাতি আছে, ওই বরাবর ওইখান থেকে তাওয়াফ শুরু হবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এরপরে এইভাবে ওইটার দিকে তাকাইয়া একটা চুমা দেওয়া। বুঝে আসছে? এরপরে শুরু হবে এই একবার খানায় কাবা ঘুরে এসে এই সবুজ বাতি বরাবর একবার আসলো, এভাবে 7 চক্কর দিলে এক তাওয়াফ হয়। বলো, সবাই বলো না ভাই। 7 চক্কর দিলে কি হয়? আমি পরে তোমাদেরকে বোর্ডে আইকা দেখাবো। বুঝে আসছে? বোর্ডে আইকা দেখাবো কোথা থেকে কি শুরু হয় ইনশাআল্লাহ। এই এক তাওয়াফ হলো, তাহলে 2টা ফরজ শেষ। এরপর ওয়াজিব 2টা। আনায় কাবা তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিম আছে, ওই যে বড় একটা ইয়া দেখছো না, পিতলের, এই বরাবর গিয়ে 2 রাকাত নামাজ পড়া। মাকামে ইব্রাহিম মুসাল্লা, এই বরাবর গিয়া এবার সাফা মারওয়া সাই করা।
7 চক্কর, সাফাতে 4 বার, মারওয়ায় 3 বার। এই 7 চক্কর দিলে পরে সাই শেষ হয়। এরপরে মাথা কামাই ফেললে অথবা চুল কাটি ফেললে, মহিলাদের সামান্য একটু কেটে নেওয়া চুল, পুরুষে যদি কেউ মাথা না কামাইয়া কাটে তাও কি হয়ে যায়, ওয়াজিব আদা হয়ে যায়। এই গেল 4টে বিষয়। আচ্ছা, তো আমার সফরটা শুরু হয়েছিল 29শে আগস্ট। আমি বাসা থেকে 10:30টার দিকে বাইরেছি, এয়ারপোর্টে গেছি, ইমিগ্রেশন শেষ করে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছি, জোহরের নামাজ পড়ছি, পড়ে এরপরে ইহরামের কাপড় পরলাম, পরে তালবিয়া পরে আমি কি করলাম, একটা ফরজ আদায় হলো। এরপরে প্লেনে উঠে গেলাম। তো প্লেনে উঠে আমাদেরকে নিতে নিতে প্রায় জিদ্দা এয়ারপোর্টে যখন আমাদেরকে নামাইছে, এই নামানোর পরে রাতে 10টার পর ওইখান থেকে বাসে করে আমাদেরকে নিচে হলো যেই হোটেলে আমরা থাকবো ওইখানে। তো ওইখানে নেওয়ার পরে আমরা রাত্রে প্রচন্ড ক্লান্ত ছিলাম। 40 জন সাথী আমাদের, মানে এটা তো আসলে একটা এজেন্সি বা গ্রুপের মাধ্যমে উমরার বিষয়টা হয়, পুরুষ নারী মিলিয়ে 40 জন। তো ওইখানে যাওয়ার পরে হোটেলে সবাই উঠছে, আমাদের এক এক রুমে 3 জন, 5 জন, 7 জন। তো আমি যে রুমে ছিলাম এই রুমে 3 জন, আমি, সিলেটের এক কাজী আর কুমিল্লার এক মুরব্বী, এই 3 জন আমরা একসাথে ছিলাম। এরপরে আলহামদুলিল্লাহ উমরা করলাম, আমি, ওই মুরব্বী আর কাজী আরো কিছু ভাইরা মিলে, ওইখানের মুআল্লিম ছিল, তারা সব আমরা উমরা করলাম। তো উমরা করার পরে এরপরে আসার সময় এই খানায় কাবা থেকে বের হলো, অনেক ভাইরা বলে, ভাই স্যার মুন্ডায়েগা, মাথা কামাবে কিনা জিজ্ঞেস করে। তো 5 রিয়াল দিয়ে মাথা কামাইলাম, হালাল হয়ে গেল। এরপরে হোটেলে অবস্থান করতেছি আলহামদুলিল্লাহ। প্যাকেজ সিস্টেম হলে হোটেলে মনে করো সকালের খাবার, নাস্তা, দুপুরের ভাত, রাত্রের ভাত সব একসাথে আসে। এরপরে এবার ওইখানে সাধারণত জোহরের নামাজ হয়, বাংলাদেশ আর সৌদি টাইম ব্যবধান হলো 3 ঘন্টা। মনে করো এখানে 5টা 44, সৌদিতে এখন 4টা 44, 3টা 44, 2টা 44। তো হেরেমে নামাজ পড়ার বিষয়, এখন যাদের এহরামের কাপড় পরা থাকে পুরুষ, এদেরকে নিচে যাইতে দে। কোথায়? একদম খানায় কাবা যে ঘরটা, এটার নিচ তালায়, এটাতে যাইতে দে। আর যাদের এহরামের কাপড় পরা থাকে না, এমনি সাধারণ পাঞ্জাবি, পায়জামা, শার্ট, মহিলাদেরকে আটকায় না, মহিলারা যে কোনো ভাবে চলে যেতে পারে। পুরুষদের খানায় কাবার নিচের তালায় যাইতে হলে কি লাগে? এহরামের কাপড় লাগে। তো ওইখান থেকে জোহরের নামাজ 1:45, 12:35 বা 30-40 হয়। ওখানে কোনো নির্দিষ্ট নামাজের টাইম নেই, একটা আজান হইতেছে, ইমাম সাহেব আসি দাঁড়াইতেছে, নামাজ শুরু হইতেছে, কেউ জানে না কখন নামাজ শুরু হবে। বুঝো না কথাটা? আচ্ছা, এরপরে জোহরের নামাজ 4টার দিকে বা 4টার আগে পরে হয়। মাগরিবের নামাজ তো আমাদের টাইম মতো হয়, এশার নামাজও টাইম মতো হয়। আলহামদুলিল্লাহ চেষ্টা করা হয়েছে আমার পক্ষ থেকে। এবার তো উমরা যাওয়ার পরে তো আসলে আমার মন মানসিকতাও শুধু কান্নাময় ছিল, কারণ সাইদ তো, তার সাথে তো আমার কথা ছিল, ওয়াদা ছিল এমন যে সে যখন হাফেজে কোরআন হবে, আল্লাহ চাহে তো তাকে নিয়ে উমরা করা হবে। আল্লাহ তাআলা তো তাকে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে আমার উমরার ব্যবস্থা হলো। তা আমরা এই 29 তারিখ রাত্রে পৌঁছছি, 30 তারিখ 1-2 যতটুকু পারছি আমি চেষ্টা করছি হেরেমের ভিতরে নামাজ পড়ার জন্য। এরপরে তায়েফ গেছি। তায়েফের ইতিহাস জানা আছে তোমাদের? বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারছে, শুনছো না? বলো। ওটাকে তায়েফ বলে। ওই তায়েফে বিশাল একটা মসজিদ আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদ। কি মসজিদ? ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোথায় পাথর মারছে, রাসূল সাল্লাল্লাহু কোথায় আসি রেস্ট নিছে, এগুলা বিভিন্ন স্মৃতি বিজড়িত এলাকা। আমি, ওই যে আমার রুমমেট মুরব্বী আর কাজী, 3 জন আমরা তায়েফ গেছি। 230 টাকা নিছে একটা প্রাইভেট কারে। 230 টাকা মানে মনে করো 7-8 হাজার টাকার মতো বাংলা টাকা। তো ওইখান থেকে আসার সময়, তায়েফ থেকে আসার সময় একটা মিকাত আছে, ওইখানে গিয়ে আবার ইহরাম বাইন্ধা উমরা করা যায়। বুঝছো না কথাটা? তো ওইখান থেকে আমরা মিকাতে আসলাম।
কথা মনোযোগ আছে? মিকাতে এসে আবার তিনজন অজু করে বাসাতে গোসল করে গেছি, অজু করে এহরাম বাইন্দা আবার ওমরা করছি। আলহামদুলিল্লাহ, 2টা ওমরা হইল। এরপরে 2 তারিখে আমাদের জিয়ারা ছিল। জিয়ারা মানে গারে সুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ওই যে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে না, 3 দিন আত্মগোপনে ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ, ওই গারে সুরটা দেখায়, দূর থেকে দেখায়, এটা উঠতে 2-2.5 ঘন্টা লাগে। এরপরে গারে হেরা দূর থেকে দেখানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চুপু চুপে ইবাদত করতেন, কোরআনে কারীমের 5টা আয়াত সূরা আলাকের অবতীর্ণ হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত ওখানে গারে হেরায় অবতীর্ণ হয়েছে। এরপরে খন্দক, এরপরে কি খন্দক, এরপরে গিয়া ওহো ইয়া দেখানো হয়, এই জাবালে রহমত। বলো, রাসূল সাল্লাল্লাহু বিদায় ভাষণ দিছে না, 1,44,000 সাহাবী, প্রায় 1.25 লক্ষ সাহাবীর সামনে রাসূল বিদায় ভাষণ দিছেন। ওইখানে এখন সিঁড়ি করে দেওয়া হয়েছে, উঠা যায়, ওইখানে ম্যাক্সিমাম মানুষ উঠে। আমি গত 2বার উঠছি, এবার উঠিনি। তো ওটা হলো জাবালে রহমত। তো জাবালে রহমত দেখাইতে নিলে জিয়ারা বলে, এটা মানে পরিদর্শনে। ওখানে মিনা আসে, মুজদালিফা আসে, আরাফা আসে। আরাফা ওই যে হজের সময় যেখানে মানুষ শুয়ে থাকে, অবস্থান করে, মিনা, মুজদালিফা, আরাফা, ওইখানে। এরপরে জান্নাতুল মুআল্লা, জান্নাতুল মুআল্লা মানে যেখানে মসজিদ বাইতুল্লাহর পাশাপাশি কবরস্থান, এটাকে জান্নাতুল মুআল্লা বলে। তো এগুলো আমরা দেখলাম, দেখে আলহামদুলিল্লাহ আসলাম বাসায়। আমি যতটুকু পারছি মসজিদে নববীতে নামাজ পড়ার চেষ্টা করছি। আর হেরেমের সাফা মারোয়া সাই করতে যাওয়ার সময় ওইখানে 4টা করে বই হাদিয়া দে, টাকা লাগে না, ছোট্ট ছোট্ট, আমি আনছি। দোয়ার একটা, আকিদার একটা, উমরার একটা, এই আরেকটা, এই 4টা বই। ওখানে একটা দোয়ার বই দিছে, ওখানে 223টা দোয়া কোরআন হাদিসের। তো আমি এটা বারবার পড়ার চেষ্টা করছি সেখান থেকে। এরপরে আমার এক উস্তাদ আছেন, আমি গোদানা মাদ্রাসায় পড়ছিলাম, মাওলানা আমি ইউনুস শাহ হুজুর, ওদের কাছে আমি তালিমুল ইসলাম পড়ছি। তো তালিমুল ইসলাম পড়ার পরে এই হুজুর আমাকে ফোন দিচ্ছেন। তো আমি আয়েশা মসজিদ, আরেকটা শোনো, একটা বললাম তায়েফের কথা, যেখানে মিকাত আছে, মিকাত মানে যেখানে ইহরাম বাইন্দা কি করা যায় বলো, আরেকটা হলো আয়েশা মসজিদ। আয়েশা মসজিদের ইতিহাস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূলের স্ত্রীকে নিয়ে হজ করতে গেছে আয়েশা রাদিয়াল্লাহু, তখন উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন। তখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব, আমার তো আর হজ করার কোনো কুদরত নাই, কি করব? তো আল্লাহ তাআলার হুকুমে কিছু দূর আয়েশা, এখন আয়েশা মসজিদে আসা যাওয়া 10 টাকা নেই, কয় টাকা নেই? 5 টাকা আসা, 5 টাকা যাওয়া। আয়েশা মসজিদে যাওয়া, ওইখানে গিয়ে আবার একটা মিকাত, ওইখানে অনেক মানুষ যায়, হাজার হাজার কবুতর, ওখানে মানুষ দানা দেয়, গম দেয়, খাবার দেয়, 5 রিয়াল, 2 রিয়াল, 3 রিয়াল, 10 রিয়াল করে কিনে কিনে খাওয়ায় কবুতরকে। কবুতরের কেউ মারে না, ধরে না, শিকার করে না, এগুলো এখানে চড়তে থাকে। মক্কা মদিনায় হাজার হাজার কবুতর, বুঝছো না কথা? ওইখানে একটা জায়গার নাম আছে কবুতর চত্বর। তো ওইখানে হুজুরের কাছে গেলাম, হুজুর নাস্তা টাস্তা করালো, এখন খুব স্নেহ করে আমাকে, খুব দোয়া করছে। ওই যে হুজুর আবার আমার সাইদ মারা গেছে, হুজুর আমাকে ইমুতে ফোন দিছে, বয়স দিছে লম্বা সময়, কিন্তু আমি বয়সটা দেখিনি। পরে হুজুরের সাথে কথা হইলো, আমরা হুজুর নাস্তা করলাম, এরপরে আসি, আরেকটা উমরা করছি। এই 3টা শুক্রবার, অর্থাৎ প্রথম শুক্রবার এই মসজিদে বাইতুল্লাহতে আমি হুজুরের কাছে, হুজুর আবার ফোন দিছে, হুজুর আপনি একা আইসেন। পরে কিছু সাথীরা গেছে, তাদেরকে আমি এহরাম বাঁধাইয়া গাড়িতে উঠে দিয়া আমি হুজুরের কাছে আবার গেছি। হুজুর নাস্তা করে আরেকবার এহরাম বাইন্দা আরেকটা উমরা করছি। মোট 4টা উমরা করা হয়েছে। একটা তো আমার সাইদের জন্য 2টা, আর সবার জন্য মিলে একটা, বুঝছো না কথাটা? আবার যিনি আমার জন্য উমরার ব্যবস্থা করছেন তার জন্য একটা। তো আমাদের যাইতে যাইতে আমরা 6 তারিখ, মক্কার সময়টা কয় তারিখ? এর ভিতরে আমাকে ওই যে জিদ্দা গেলাম। জিদ্দা আমাদের এলাকার মাওলানা হাবিবুল্লাহ ভাই আছে, জাকির আছে, আবার এক ভাই আছে সানাউল্লাহ ভাই, তিনি ফোন দিলেন, আমি জিদ্দা গেলাম। সেখানে দুপুরে মেহমানদারি হয়েছে, আরব সাগরের এখানে অনেক ঘোরাঘুরি হয়েছে। একটা পার্কে গেলাম, আমাদের দেশের পার্কের মতো ওই দেশের পার্ক না। ঠিক আমাদের দেশে তো পার্ক মানে বেহায়া বেলাল্লাফানা, ওখানে সব স্বচ্ছ পরিচ্ছন্ন, ভালো সুন্দর পরিবেশ, জায়গায় জায়গায় সিসি ক্যামেরা আছে, জায়গায় জায়গায় সিকিউরিটি আছে। তো ওইখানে আবার নাস্তা করা হয়েছে, নাস্তা করে আমি এসছি।
আসার পরে আমাদের 6 তারিখ জিয়ারাতে আমাদের গ্রুপ যতজন ছিল এদেরকে সব সফরে, আমি সফরের সময় কোনটার কি গুরুত্ব, কোনটার কি দায়িত্ব, কোনটার সাথে রসুলের কি স্মৃতি, এগুলো আমি আলোচনা করছিলাম। এখানে প্রতিটা গাড়িতে, এই মক্কা মদিনার প্রতিটা বাস এয়ার কন্ডিশন সিস্টেম এবং বিমানের স্টাইলে বাসগুলা, তো ওইখানে মাইক থাকে, ওইখান থেকে গাড়িতেই মাইক সেটিং করা, তো মাইকে সবার সাথে এই গারে হেরা, গারে সুর, জাবালে রহমত, মিনা, মুজদালিফা, আরাফা, জান্নাতুল মুআল্লা এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ওগুলো তো আমরা পড়ছি কিতাবে, সবাই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। তো গ্রুপের সবাই আমাকে ওস্তাদজি বলতো অনেকে, আবার ওনাদের সুবিধা অসুবিধাগুলো আমি খেয়াল রাখার চেষ্টা করছি। তো আমরা যাইতে যাইতে চলে আসলো আমাদের 6 তারিখ। 6 তারিখ মানে আমরা যেই তারিখে মক্কা থেকে মদিনা যাব, বাস আসছে। এবার মক্কা থেকে মদিনা যাওয়ার সময় সফরের দোয়া, বিভিন্ন বিষয়ে আলোচনা করতে 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 মধ্যখানে একবার বিরতি আসরের নামাজ পড়া, আরেকবার বিরতি মাগরিবের নামাজ পড়া। ওখানে মাইলকে মাইল, শত শত মাইল, কোনো দোকান নাই, বাড়ি নাই, ঘর নাই, শুধু রাস্তা, শুধু পাহাড়ের পাথর, পাথরের পাহাড়। কিসের পাহাড়? পাথরের পাহাড়। বাস যাচ্ছে। এরপরে নামাজ পড়লাম, নামাজ পড়ে এশার আগে দিয়ে প্রায় 10টার দিকে গিয়ে রাতে আমরা মদিনা হোটেলের কাছে গেলাম। টপ 10 এর পাশাপাশি একটা হোটেল। তো সেখানে আমাদেরকে সবাইকে দেওয়া হলো। ওই যে মক্কাতে আমরা 3 সাথী একসাথে ছিলাম, মদিনাতে গিয়েও আমরা 3 জন আবার একসাথে। তো মুরব্বী এটা একটু বয়স্ক, দুষ্টামি করতাম যে মক্কাতে নিয়ে আপনার সাথে রাখবো না। পরে বলছে আমি কই যাবো, আমার রাখতে হবে। তো আমরা 3 জন আবার মদিনাতে একসাথে হোটেলে, পরে আবার মসজিদে নববীতে আমরা গেছি। এটা মক্কার হোটেল ছিল 7-8 মিনিট 10 মিনিট হাঁটলে পৌঁছে যাওয়া যায়। এখানে চোখের পথ কাছে, পায়ের পথ দূরে। কি বলছি বলো, বোঝা নাই? এখান থেকে দেখা যায় জরুর লাগে যে 2 মিনিটে পৌঁছে, কিন্তু 10 মিনিট লাগে। আর মদিনা থেকে যে হোটেলে যাওয়া দিছে, এই হোটেল থেকে 13-14 মিনিট। আমি হাঁটলে তো অনেকে দৌড়ায়, আমি জোরে হাঁটি না, 14-15 মিনিট লাগে। আর বুড়া যেগুলো করতো আধা ঘন্টা লাগার কথা, বুঝো নাই কথাটা? আচ্ছা, 333 নম্বর গেট দিয়া তো ওইখানে গেছি। যাওয়ার পরে এবার সিরিয়াল ধরে 18 নম্বর গেট দিয়ে ঢুকে ওই পাশে যাইতে হয়, সিরিয়াল ধরে এবার রসুলের রওজায় সালাতু সালাম প্রেরণ করতে হয়। সিরিয়াল, ওইখানে আবার পুলিশ আছে, বুঝো না? এই সিরিয়াল ধরে যাইয়ে রসুলের ইয়াতে সালাম দিলাম, মসজিদে নববীতে নামাজ পড়লাম। প্রতিদিন আমি চেষ্টা করছি 2 বার সিরিয়াল দিতে, সকালে এবং বিকালে। এরপরে নামাজটা আমি এমন জায়গায় পড়ার চেষ্টা করছি যেখানে রসুল গম্বুজটা দেখা যায়। সবুজ গম্বুজ একটা আছে না, সবুজ গম্বুজের নিচে তো রসুলের কি রওজা। তো রসুলের এই রওজায় সালাদিন দিতে গেলে ওইখানে 3টা বড় বড় পিতলের ছিদ্র আছে। একটা বড়, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। এর পাশে আছে 2টা। আল্লাহ সবার যাওয়ার তৌফিক দেন। অনুভব করো না যে আমি যে বলতেছি, এটা অনুভব করো। একটা ফিল আইতেছে না, একটা ভালো লাগা কাজ করতেছে না? এর পাশে আবার 2টা পিতলের বড় ছোট ছোট, একটাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে আল্লাহ রাসূলের কবরের রওজার পাশেই হলো আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রওজা। এরপরে বের হয়ে যেতে হয়। বের হয়ে গেলে এবার বাহিরে নামাজ। আর মক্কাতে পুরুষ নারী আলাদা করার সিস্টেম নাই, বুঝছো না? যেহেতু খানা কাবা একটা, ওখানে পুরুষও তওয়াফ করতেছে, মহিলাও তওয়াফ করতেছে। মক্কা মদিনা সফরে সবচেয়ে কষ্ট হলো চোখের হেফাজত। কিসের হেফাজত? কথা কয় না? কারণ 200-র উপর রাষ্ট্রের পুরুষ নারী এখানে আসে, মোড়া, চিকন, লম্বা, কত রকমের পুরুষ নারী। এখানে চোখের হেফাজত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কথা বুঝে আসছে? আর যারা উমরার নিয়ত করে, আমার পরামর্শ, আমি অনেককে বলি যে স্বামী স্ত্রী একসাথে চলে দাও, কারণ সেখানে জোড়ায় জোড়ায় যায়। স্বামী স্ত্রী একসাথে গেলে পেরেশান মুক্ত থাকা যায়, খরচ হয়তো আমারই বেশি হয় না। আর উমরা করার জন্য আমি মনে করি প্রাথমিকভাবে টাকা থাকুক আর না থাকুক, 6-7 হাজার টাকা সবার কাছে আছে না? একটা পাসপোর্ট বানাই রাখা। বলো কি বানাই রাখা? পাসপোর্ট বানাই রাখা। আর দোয়া করা। আমি 2018 সালে যে উমরা গেছি, এর আগে পাসপোর্ট বানাইছি, 6000 কত টাকা গেছে। তো এই ওই পাসপোর্ট আবার রিনিউ করে এখন 2032 সাল পর্যন্ত আমার পাসপোর্টের মেয়াদ আছে। আবার এখন তো ভিসার মেয়াদ 1 বছর। 1 বছরের ভিতরে সে 90 দিন থাকতে পারবে, 15 দিন। আমি 15 দিন থাকি এসেছি না, এখন আমার নতুন করে আবার ভিসা লাগবে না। 1 বছরের ভিতরে আমি গেলে এই ভিসায় কাজ হয়ে যায়। তার মানে 20,000 টাকার মতো পাইছা যাবে। বুঝছো না কথাটা? তার মানে 1 বছরের ভিতরে আমি 90 দিন কোথায় থাকতে পারবো? মক্কা মদিনায়। এটা একসাথেও পারবো অথবা কয়েকবারেও পারবো। বুঝছো না কথাটা? এখন 1 বছরের নিচে কোনো ভিসা নেই, সব 1 বছর। আচ্ছা, তো এই জন্য আমার পরামর্শ হলো মক্কা মদিনার বিষয়টা
এই কথাগুলো যারা শুনবে, তোমরা শুনতেছো, পরেও তো শুনবে ভিডিওর মাধ্যমে, পাসপোর্ট বানাই রাখা আর আল্লাহর কাছে দোয়া করতে থাকা। অল্প অল্প টাকা জমানো, ছোট্ট একটা মাটির ব্যাংক হইতে পারে। তোমাদেরকে আমি আগেও বলছি, এই সাইদ তো দুনিয়া থেকে চলে গেছে, তার একটা মাটির ব্যাংক আছে, ওটা তো 800-1000 টাকার মতো আছে, এটা উমরা বাবদ লেখা ছিল। তো মাটির ব্যাংকে সিট খাইতে মন চাইছে, খাইলা না। একটা গাড়ি কিনতে মন চাইছে, কিনলা না। একটা হেলিকপ্টার কিনতে মন চাইছে, কিনলা না। ওই টাকাটা রাখলা, উমরার নিয়ত করে করে রাখলা। বুঝো নাই? বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর, মহাসাগর। চেষ্টা করলে সম্ভব। আমাদের দেশে যারা বিড়ি খায়, বিড়ি খায় না, এক এক মানুষ মাসে 10,000-20,000 টাকার বিড়িও খায়। তো সে যদি 1 বছর বিড়ির টাকা জমায়, তার জন্য উমরা হবে কি হবে না? যারা শেভ করে, প্রতি সপ্তাহে 1-2 বার শেভ করে, ফোম শেভ, এই শেভ, কত দামি হাই কোয়ালিটির শেভ করে, 2-3 বছর শেভ করা বন্ধ করে দিলে এই টাকাও জমাইলে উমরা করা যায়। যায় কিনা বলো? আচ্ছা, এরপরে এই এই মক্কাতে কিছু ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। আসলে অনেকের সাথে আমার দেখা আমি চাইলেও করতাম বা তারা চাইলেও হইতো, কিন্তু আসলে অনেকের সাথে আমি ইচ্ছা করেও দেখা করে নেই, মন খারাপ ছিল। এবার মসজিদে খানায় কাবায় জুমার নামাজের মাসালা কি, ওখানে 9টার পরে গেলে আর জায়গা পাওয়া যাইত না নিচতলায়। আমি ঠিক 9টা বাজে ঢুকছি। কয়টায়? 9টা বাজে ঢুকি, তওয়াফ করে ফেলছি। শুক্রবার আমি আয়েশা মসজিদে গেছি হুজুর কাছে, তওয়াফ করে বসে আছি। এখন সাইতে গেলে বাইরে দিতে হইব, ভিতরে আর ঢুকার সুযোগ নেই, আবার নতুন করে ঢুকতে হইব। তো প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় লক্ষ লক্ষ লোক ঢুকতেছে। খানায় কাবায় প্রায় 18-20 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়ে। বুঝছো না কথা? আর মসজিদে নববীতে 7-8 লাখ 10 লাখ মানুষ নামাজ পড়ে। এরিয়া দিন দিন বড় করতেছে। 9টা বাজে আমি ঢুকে গেছি। ঢুকার পর একটু ছায়া ছিল, এখন আস্তে আস্তে ছায়া বন্ধ হইতেছে, রোদ চলে। পরে আমি একদম ওয়ালের সাথে চলে গেছি, যেখানে ছায়ার ভিতরে নামাজ পড়া যায়। এরপরে নামাজ পড়ে সাফা মরা সাই করে উমরা শেষ করে তারপরে আমি বেরিয়েছি। এবার মসজিদে নববীতে প্রতি 2 বেলা। এরপর মসজিদে নববীর পাশে আছে জান্নাতুল বাকি, নাম শুনছো না? জান্নাতুল বাকি তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কবর আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কবর আছে, 10,000 সাহাবীর কবর আছে। সুবহানাল্লাহ বলো। আশ্চর্য কথা কি জানো? কোন সাহাবীর নাম নাই। আমি ওই যে আমার সাথে যে ছিল, ওই যে বের বলতেছিলাম আল্লাহ বাঁচাইছে, এইখান থেকে যদি একটা সাহাবীর কবরও যদি বাংলাদেশে হইতো, ওরসে, উটে, গরুয়ে, মাজারে কিয়ামত করে ফেলাইতো। ওখানে বিশাল এরিয়া, পুলিশ দাঁড়ায় আছে, অনেক পুলিশ। তোমাকে 2 মিনিট 5 মিনিট দাঁড়াইতে দিব না, হাত তুলে দোয়া করতেও দিবে না, থাকতো মান্নত করবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পুলিশ দাঁড়ায় আছে, তোমাকে 2 মিনিট 1 মিনিট উপর দাঁড়াইতে দিবে না। চলতে রাহো, চলতে রাহো। আরবিতে বলতেছে, বাংলাতে বলতে, উর্দুতে বলতেছে, আবার অনেক পুলিশে বাংলাতেও কয়, ছোট ছোট শব্দ শিখছে ওর হয়তো বাইরা। বুঝছো না কথা? জান্নাতুল বাকিতে জিয়ারা করা হইলো। জান্নাতুল বাকি ফজর উপরে খোলা ছিল, আমরা ফজর উপরে গেছি, অনেক সময় আসর উপরে খোলা থাকে। আচ্ছা, এবার 8 তারিখে হইলো মদিনা জিয়ারা। মদিনা জিয়ারা আমরা কোথায় কোথায় করলাম? মদিনা জিয়ারা করলাম উহুদ পাহাড়, নাম শুনছো না? উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, সেখানে একটা বিশাল মসজিদ। উহুদ পাহাড়টা প্রায় 10 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া, বিশাল পাহাড়। হিসাব করলে 2 পাহাড়ের মধ্যখানে হইলো খানায় মসজিদে নববী। আসেন ভাই, বসেন। কোথায় বলো? 2 পাহাড়ের মধ্যখানে কি? মদিনাটা। আচ্ছা, এরপরে হলো উহুদ পাহাড় গেলাম আমরা। মসজিদে কিবলাতাইন, শোনো, মসজিদে কিবলাতাইন কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 মাস বাইতুল মুকাদ্দাসের নাম শুনছো না তোমরা? এই বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় নামাজ পড়তেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আসমানের দিকে তাকায়। কোরআনে আছে ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে আসমানের দিকে তাকান আমি দেখি। আল্লাহ রাসূল চাইতেছিলেন খানায়ে কাবার দিকে যেন কি হয়? কিবলাটা হয়। তো 2 রাকাত 4 রাকাত নামাজে 2 রাকাত পড়ার পর জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এখন খানায়ে কাবার দিকে ঘুরে যান। তখন ঘুরে গেছে। এখানে 2টা কিবলা। একটা কিবলা কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। আরেকটা কিবলা কোন দিকে? এটা মসজিদে কিবলাতাইন। আরেকটা হলো মসজিদে কুবা। বলো, মসজিদে কুবা। মসজিদে কুবার ওখানে হাদিস লেখা আছে, যে ব্যক্তি বাসা থেকে ওযু করে পবিত্রতা অর্জন করে ওইখানে 2 রাকাত নামাজ, ওইখানে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে একটা উমরার সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তো আমরা পড়া হয়েছে, আলহামদুলিল্লাহ যাওয়া হয়েছে। এরপরে মসজিদে জুমা, এগুলোতে নামা হয় নাই, দেখানো হয়েছে, আর অনেকগুলা দেখানো হয়েছে। এরপরে ছিল খেজুর বাগানের কাছে নিয়ে গেছে, ওইখানে খেজুর, এরপরে বিভিন্ন বিষয় ঘোরাঘুরি হইলো, আলহামদুলিল্লাহ।
তো হইতে হইতে এবার আসলো শুক্রবার, কিবার শুক্রবারে আমি ঠিক 9টা বাজে ঢুকে গেছি মসজিদে নববীতে। বসছি হলাম মসজিদে নববীর একটু দূরে 7-8 কাতার পিছনে ছাতা আছে, ছাতাগুলো মেলে দেখো না, আমি ভিডিও করছি মেলার সময়। এই ছাতাগুলার কাছে বসছি, এমন জায়গায় বসছি রসুলের গম্বুজটা দেখা যায়, ওই যে ছাতার ফাঁকে ছিদ্র আছে না, ওখান থেকে দেখা যায়। তো ওখানে বসছি, ওখানে বসে আমি অনেকক্ষণ কান্না করছি। আমার পাশে পাকিস্তানি এক বাচ্চা সাইদের মতো, আর বাম পাশে আরেক বাচ্চা মিশরি, ওটা একটু প্রতিবন্ধীর মতো, বাপটা খুব আদর করতেছে। এই 5 ঘন্টা আমি বসে সূরা ইয়াসিন, সূরা কাহাফ, সূরা তাহরিম, সূরা ওয়াকিয়া, সূরা মুলুক, আয়াতে কুরসি সহ যতটুকু পারছি, ওই যে দোয়াটা 223 দোয়া যেটা হেরাম থেকে নিলাম, ওইটাও শেষ করছি, আমি পড়ছি। এরপরে মসজিদে নববীতে নামাজ পড়ে এরপরে বাসায় এসেছি। তো আস্তে আস্তে আমাদের গেল শুক্রবার, গেল শনিবার, রোববার, সোমবার, এরপরে আসলো মঙ্গলবার। তো মঙ্গলবারে তো আমাদের যাওয়ার চলে এসতেছে। শাইখ আতিকুল্লাহ এসেছিল না আমাদের এখানে, মনে আছে তোমাদের? কোনটা এটা? বই দিছিল, কথা বলছিল। শাইখ আতিকুল্লাহ কিন্তু এখন মদিনাতে। তো আমার এক ভাগিনা আছে প্রান্ত মেরিন ইঞ্জিনিয়ার, সে বলতেছে মামা ও উমরা গেছে ওর আম্মুকে নিয়ে, আফারে নিয়ে। হুজুর আমার শাইখাতুল, তো আমার নম্বর দিছে, আমি ফোন দিছি। তো হুজুর মানে শাইখাতুল আমার এশার নামাজের পরে ডাক দিছিল, আমি খেয়াল এমনি একটা আওয়াজ কানে আসছে, মুফতি আমিন, এই আওয়াজটা আমার কানে আসছে, পিছনে ঘুরছি হুজুরে আর পাইনি। পরে আমি ফোন দিলাম, কই আছেন? ও দুনিয়াতে। কিন্তু একদম স্বাভাবিক কথা, তাদের দেখা হওয়া উচিত, কোন দেখা হওয়া উচিত। 208 নম্বর গেটে পর আমরা দেখা করছি। পরে উনি 90 দিনের 85 দিন থাকবে ওই মসজিদে নববীতে গিয়া হেফজখানায় ভর্তি হয়েছে। উনি কোথায় ভর্তি হয়ে যা বলতেছে দেশে থাকি তো আমি শুনাইতে পারি না, এখন শুনানির জন্য ওইখানে থাকবে আর কি, বুঝছো না কথাটা? তো ওইখান থেকে এরপরে হুজুর রেনিয়ে আর বাগিনা নিয়ে আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম। তো করার পরে সালমান কোরাইশি বা একজন আছে ওইখানে, সে আমার অনেকদিন ধরে দেখে বা চিনে, আমার সাথে সরাসরি কখনো কথা হয়নি। তো সে আমার নক দিছে, ভাই কোথায় আছেন? মদিনাতে। তো আসেন, ফোন দিছে, মেসেজ করছে, কথা হয়েছে। সে আমারে বলে যে ওই দিনে যে রিয়াজুল জান্নায় ঢুকবেন আমি একটা ফার্মিট করে দিই, ওইটা সফটওয়্যারের মাধ্যমে পাসপোর্ট লাগে, ও আমার ফার্মিট করে দিছে। পরে আমি আলহামদুলিল্লাহ প্রথম গিয়া রিয়াজুল জান্নায় এই ঢুকলাম। তো ঢুকার পরে ওইখানে মাগরিব পড়তে পারিনি, মাগরিবকে বাইর করে দিছে আমাদের। পরের দিন সে আবার আমারে বলছে আজকে এমন ভাবে ঢুকবেন 6:30টার পরে ঢুকবেন, তাহলে মাগরিব রিয়াজুল জান্নায় পড়তে পারবেন। রিয়াজুল জান্নাহ ভাই কি? আল্লাহ রাসূল বলছেন বাইতি ওয়া কবরি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু ঘর, এখন যে গম্বুজটা, এটা তো রাসূল সাল্লাল্লাহু ঘর না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর না, কবর হইছে পরে, ঘর হইছে আগে। এই কবর আর মিম্বরের মাঝখানের জায়গাটা আল্লাহ রাসূল বলছেন এটা জান্নাতের টুকরা, সুবহানাল্লাহ। এটা রিয়াজুল জান্নাহ বলে। এইখানে পুরুষের সিরিয়াল আলাদা, মহিলার সিরিয়াল দিয়ে পরে, ওখানে তখন পুরুষকে দেয় না, এশারের পরে দেয় ওদেরকে, বা ফজরের পরে দেয়। তো আমি পরের দিন গেছি, প্রথম দিন তো বেশি কতক্ষণ থাকতে পারিনি, 10-15 মিনিট ছিলাম, যাওয়া আসা যতটুকু লাগছে, অপেক্ষা করায় এনএস পুলিশের ব্যারিকেড সব জায়গায়। পরের দিন 6:30টার পরে ঢুকছি ওইখানে, এবার আলহামদুলিল্লাহ প্রায় 45 মিনিট ছিলাম ওইখানে। ওখানে বসে সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, আউয়াবিন 6 রাকাত ওখানে রিয়াজুল জান্নাহ পড়ছি আমি, মাগরিব পড়ছি, এরপরে গাইয়া সুন্নত পড়ছি। এই রিয়াজুল জান্নাহর পাশে দোতলায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেখানে আযান দিতেন, মসজিদে নববীর মুয়াজ্জিনরা আযান দিয়ে দোতলায় উঠে, কোথায় এই আযান দিতেছে, সবাই ভিডিও করতেছে, আমিও করছি। এরপরে পাশে হলো রসুলের মিম্বর, কিসের বলো? রসুলের। তো মিম্বর, ইমাম সাহেব নামাজ পড়াইছে, নামাজ পড়ানোর পরে আমি দেখছি ইমাম সাহেব বসে আছে, একটু ফিরছে এদিকে। প্রতি নামাজের পরে জানাজা হয়, বলো প্রতি নামাজের পরে কি হয়? জানাজা হয়। আসসালাতু আলাল আমওয়াত আমওয়াত ওয়াল আতফাল ইয়ারহামুকুমুল্লাহ। কি কয়? মুর্দার জানাজা হবে, কি হবে? মুর্দা বাচ্চাদের। তো বাচ্চাদের কথা বললে আমি আর কান্না রাখতে পারতাম না, বুঝে নাই? তখনই আমার সাইদের কথা মনে পড়ে যেত। এই উমরাতে গিয়ে আমি যখনই কোনো বাপের কাঁধে বাচ্চা একটা দেখছি সাইদের মতো তওয়াফ করতেছে, সাই করতেছে, নামাজে নিয়ে যাচ্ছে, আমি অঝরে কান্না করছি। মসজিদে নববীতেও তাই, রাস্তাঘাটে চলতে গেলেও তাই, কোনো দোকানে মার্কেটে গেছি, কোনো একটা জুব্বা দেখছি, মনে হচ্ছে দাহারে সাইড থাকলে তো এটা আমি নিতাম। তো এরপরে আমাদের সফর আস্তে আস্তে, তো ওই ভাই আলহামদুলিল্লাহ আমাকে ব্যবস্থা করেছে। পরের দিন এবার গিয়ে নতুন কিছু জায়গায় যাওয়া হয়েছে। জাহিদ শেখ হাফেজ, সে আমাদের ফেনী ছাগল নাইয়ার, ও 2 দিন আগে আমার সাথে দেখা করছে।
পরে ওর নিজের গাড়ি আছে, ওইখান থেকে গাড়ি নিয়ে পরে গেছে, ও আমার নিয়ে গেছে ওয়াদিউল কায়নাত একটা জায়গা আছে, স্বচ্ছ ঝর্ণার মতো। তো ওইটা হলো ওহদ পাহাড়ের নিচে। এই জায়গাটাতে সে এবার কয় কি খাবে না, আমি বলছি যে মাছ খাওয়া যাইতে পারে, গোস্ত তো হোটেল স্বাভাবিক। তো সে মাছ বাজারে আমার নিয়ে গেছে, বিশাল মাছ দোকান, শত শত দোকান। ওখান থেকে 2টা মাছ কিনছে বড়, 53 রিয়াল না 60 রিয়াল দিয়ে, মনে কর প্রায় 2000 টাকার মতো। তো কিনে এগুলো বাজি করাইছে, চিংড়ি মাছ। এরপর আমরা ওইখানে 2টা জায়না মাছ কিনছে, সে আমার হাদিয়া দিছে। এই 2টা জায়না আমাদের বসে ওইখানে বসে, বিড়ালও ছিল। এরপর আমরা বসে বসে ওইখানে খাইছি, খাওয়ার পরে বিভিন্ন কথাবার্তা হয়েছে। এরপরে সে আমার পরের দিন নিয়ে গেছে মদিনা ইউনিভার্সিটির, নাম শুনছো না? বিশাল এরিয়া, পুরো গাড়ি দিয়ে আমার ঘুরেছে। আচ্ছা, আরেকটা জায়গায় নতুন করে আমার এবার নিচ্ছে, এই জায়গাগুলো তো আমি আর যাইনি, 18 তো যাওয়া হয় নাই, 23 যাওয়া হয়নি। সেটা হলো কোরআন শরীফ, আরবের কোরআন শরীফ দেখছো না? কোরআন শরীফের ছাপাখানা, আমি ভিডিও করছি। হাজার হাজার লক্ষ লক্ষ কপি দৈনিক কি হইতেছে, ছাপা হইতেছে। হাজার হাজার মানুষ সেখানে যাইতেছে, দেখতেছে, ছাপাখানা দেখতেছে। আসার সময় প্রত্যেককে 1 কপি করে কোরআন শরীফ দিচ্ছে। সুবহানাল্লাহ। প্রতিদিন লক্ষ লক্ষ কপি শুধু কি করে হাদিয়া দিচ্ছে মানুষকে, কোনো টাকা পয়সা লাগে না। এরপরে আর 2টা নতুন জায়গা দেখা হয়েছে আমার। একটা হলো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা কবরের নাম শুনছো না? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা কে? আল্লাহ রাসূলের স্ত্রী, আমাদের আম্মা জান। ওইটা হুজুর, আমার হুজুর হাফেজ মাওলানা ইউনূস শাহ হুজুর, আমি যার কাছে পড়ছি, হুজুর আমার নিয়ে চলেন এক জায়গায় নিয়ে যাবো। ওই যে সাথী ডুবে ছিল, পরে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা কবরটা ব্যারিকেড দেওয়া, ওখানে লেখা আছে উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। ওখানে জিয়ারত করলাম। আরেক জায়গায় হুজুর আমার নিয়ে গেছে, সেটা হলো মিউজিয়াম, জাদুঘর। ওখানে 1000 বছর আগের কোরআন শরীফ লেখা, 700-800 বছর আগে জমজমের পানি কিভাবে উঠাইতো, খানায় কাবার দরজা কেমন ছিল, সাবি কেমন ছিল, ফিলার গুলা কেমন ছিল, পুরো অডিটোরিয়াম। 10 মিনিটের মতো ভিডিও করছি, এটা আবার ইউটিউবে কি দিছি, আপলোড দিছি, বুঝছো না কথাটা? তো এবার কোথায় কি বলতেছিলাম আমি? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার কবর জিয়ারত করা হয়েছে নতুন করে এবার। আর মিউজিয়াম যেটা, ওটা অনেকটুকু ঘুরে ঘুরে দেখা হয়েছে, প্রতি জায়গায় জমজমের পানি দেওয়া আছে। আমি মনে হয় এবার সফরে প্রায় 60-70 কিলো জমজমের পানি খেয়েছি। মানে ওইখানে জায়গায় জায়গায় জমজমের পানি আছে, জমজমের পানি ইচ্ছা তরফ সে খাওয়া যায়, আলহামদুলিল্লাহ, ওইখানে বাধা বিপত্তি নেই। এরপরে আমাদের আসতে আসতে 11 তারিখ চলে আসলো, বিদায়ের পালা, বুঝছো না? এরপরে 3টার দিকে সবাই উঠে ফেলছে, গাড়িতে উঠছি, উঠে মদিনা এয়ারপোর্টে আসছি, 1/2 ঘন্টা লাগছে। ওখানে বাসে সবার সাথে কথা বলছি, সাইদের জন্য দোয়া করছি, সবার জন্য, সবার কাছে দোয়া চাইছি। সাইদের একটা তেলাওয়াত আমি মাইকে ছাড়ছিলাম, সবাই কান্না করছে, আমি তো কান্না করতেছিলাম। তো এরপরে ইমিগ্রেশন শেষ করে বিমানে উঠছি। তো ওই ছোট্ট একটা কোরআন শরীফ আছে, রবিউলের, আমি বলছিলাম সে গাম লাগা দিছে, তো কোরআন শরীফটা আমি নিয়ে গেছিলাম সাইদ করতে ওইটা। তো ওইটা আসার সময়, যাওয়ার সময় আমি অনেক পড়ার চেষ্টা করছি। আসার সময় আমি বিমানে নামাজ পড়ার চেষ্টা করছি যাতে নামাজ কাজা না হয় ইশারায়, যাওয়ার সময় বিমানে নামাজ পড়ার চেষ্টা করছি যাতে নামাজ কাজা না হয়। এরপরে এবার বিমানে বসে আমি কোরআন শরীফটা পড়তেছি আর খুব কান্না করতেছি। বিমানে বসে সূরা ইয়াসিন, ওয়াকিয়া, মুলুক, এরপরে সাইদের শেষ সূরা কি ছিল? তাহরিম। এরপরে 28, 29 পারা, 30 পারা আমি তেলাওয়াত করছি। আর বাকি সময় ওই যে বিমানে বসে বসে ওই 223 দোয়া, যেটা 223টা দোয়া, এটাও পড়ার চেষ্টা করছি। এরপরে 2023 সালে যে গাড়িটা মামুন ভাই আমার নিয়ে গেছিল, সেই গাড়িটাই আমার আনতে গেছে। আশ্চর্যজনক কথা কি জানো, 2023 সালে সাইদ গেছিল আমাকে নিয়ে আসতো, ওর আম্মুরাও গেছিল, কিন্তু 2026-এ এসে আর সাইদ যায়নি। কেন যায় না সাইদ? সাইদ তখন আর দুনিয়াতে নেই, সাইদ আল্লাহর কাছে চলে গেছে। আমি পুরো বিনা মজবুরে কান্না করছি। পরে আমার সাথে এক ভাই ছিল, সে আমার জিজ্ঞেস করছে কাঁদতেছেন কেন? পরে আমিও বললাম, সেও কান্না করে দিছে, আমার পিঠের উপরে পুরো সময়টা হাত দিয়ে রাখছে। পরে সে বলতেছিল, হুজুর আমি আসলে উমরা করা আমার ঠিক হয় না, আমার উপরে হজ ফরজ, আমার 5-7 লাখ টাকা খরচ হয়ে গেছে মার্কেটিং সহ, আমি ইনশাল্লাহ নিয়ত করছি হজ করবো। তো ওনার সাথে আমার কথা হয়েছে। এরপরে নামছি, নাইমা সাথীদেরকে রিসিভ করছি, জমজমের পানি ব্যাগ ট্যাগ নিয়ে 2 নম্বর গেট দিয়ে বাইর হয়েছে। আমার সাথে কিছু মুরব্বী ছিল, ওদের সন্তানদের হাতে ওনাদেরকে বুঝাই দিয়ে আমি গাড়িতে উঠছি। ড্রাইভার ভাইকে ধরে আমি অনেক কান্না করছি। পুরো সময়টা আসার সময় আমি খুব কাঁদতেছিলাম।
যে আজকে আমি উমরা থেকে আসতেছি, যাচ্ছি, সবাই আছে, সাইডটা নাই। বাসায় আসে আমি খুব কান্না করছি। আসছি কি বারে? আমি কি বারে আসছি? মঙ্গলবারে। বুধবারে বাসা থেকে বেরিয়েছি, মঙ্গলবার 14 দিন। এই রাতে 2টার দিকে ফাইনটা তখন বাসায় ছিল। আসার পরে এরপরে কালকে তোমাদেরকে জমজমার পানি কখন খাওয়াইলাম আমি? কালকে, কালকে না? এই কালকে তোমাদেরকে জমজমার পানি খাওয়াই আমি রুমে দরজা লাগাই ইচ্ছে তরফ সে কান্না করছি। আমার এত কষ্ট হইতেছে। শুক্রবার আসলে আমি অসম্ভব কান্না করে আমি শুইতেই পারি না। সবাই আছে, সাইড নাই। আল্লাহ তাআলা কোনো পিতা মাতাকে সন্তান না করে, আমিন। এটা সবাই যায় না। এই যে আমি আসছি আজানের আগ দিয়ে, আজান যখন হয়েছে আমি ঢুকছি, সাইদের টান, তথ্য বই, হাদিসের বই, ওর বিছানা দেখে আমি শুধু কান্নাই করি। এবার উমরা সফরটা আমার এই পরিমাণ কান্না হয়েছে, এখনো কান্না হয়েছে। শুক্রবার আসলে আমার উপরে ছোটখাটো একটা কেয়ামত হয়ে যায়। এতদিন আমার জুমা ছিল না, এখন জুমা হয়েছে। মানে সব জায়গায় আমার খাইতে বসলে ওর জন্য মনে পড়ে। আমার একটা চা খাইতে গেলে আমার কান্না আসে, কারণ শেষ আমি কত চা খাইছি। মোটরসাইকেলটা আমি ও মারা যাওয়ার পর মানে একদিন বের করছি, আর বের করি না। আমার কলিজে ফিরে কান্না আসে। তো সবাই একটু আল্লাহমুখী হইবা, সবাই সবার জন্য দোয়া করবা। আল্লাহ যেন তোমাদেরকে সুস্থ রাখে, নেক হায়াত দে, আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করে। আমিও তোমাদের জন্য দোয়া করব, তোমরা আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো। প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজত পড়বা, দোয়া করবা আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেন, আব্বা আম্মার নিয়ে যাওয়ার তৌফিক দেন আল্লাহ, লোকমা সারা হাফেজ হওয়ার তৌফিক দেন, হেফাজত করার তৌফিক দেন। সব সময় দোয়া করতে থাকবা, উস্তাদদের জন্য দোয়া করবা। কোনো অবস্থায় কোনো উস্তাদের সাথে যেন বেয়াদবি না হয়, ছোটদের সাথে যেন খারাপ আচরণ না হয়, বড়দের সাথে যেন খারাপ আচরণ না হয়, ওগুলো খেয়াল রাখার চেষ্টা করবো। মনে থাকবে ইনশাআল্লাহ। সবার জন্য আমি দোয়া করছি। হেরেমের খানায় কাবার 4 তলায় ছাদের উপরে উঠে তোমরা যে চিঠিগুলো আমার দোয়ার জন্য দিছিলা, ওগুলো আমি সবগুলো পড়ছি। এটি ভিডিও আছে, দেখি। ওটা আমি পুরোটা পড়ছি। সবার নাম সময় কমের কারণে মাগরিব আজান হয়ে যাবে, সবার জন্য আমি দোয়া করছি। ওই চিঠিগুলো আমি হেরেমের উপর রাখি চলে আসছি। ওগুলো কোথায় পেলাম? ওই চিঠিগুলো ছাদের উপরে রেখে আমি চলে আসছি। মানে আল্লাহরে বুঝে দিয়ে এসছে, আল্লাহ এরা দোয়া চাইছে, আমরা কবুল করিয়ে। এরপরে মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, জন্মের ঘর যেটা, এটা এখন লাইব্রেরি, ওইটা তো যাওয়া হয়েছে। মোটামুটি দেখার জায়গা অনেক হয়েছে। আসলে দেখতে তো যায় না, ইবাদত করতে যায়। যাওয়ার আগে নিয়ত করা, ইবাদত করতে যাওয়া। আর যারা উমরা করতে যাবে, এরা কোনো একজন বিশ্বস্ত আলেম ওলামার মাধ্যমে পরামর্শ করে যাওয়া, বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যাওয়া। না হলে হয় কি, যেখানে খরচ 1,30,40, ওখানে 1.5 লাখ 2 লাখ টাকা নিয়ে নেয়। বুঝে আসছে কথা? দোয়া করতে থাকা। এখন থেকে তোমরাও অল্প অল্প টাকা জমাও পাসপোর্টের জন্য, পারবে না ইনশাআল্লাহ? বলো। জিহ্বার স্বাদকে আটকাই ফেলতে হবে, বুঝো নাই? চোখের স্বাদকে আটকাই ফেলতে হবে, তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন, সহজ করবেন ইনশাআল্লাহ। জমজমের পানি তো সবাই খাইছো না? কেউ বাকি আছো? খেজুরও সবাই খাইছো। আর যদি বাসায় জমজমের পানি নেওয়ার দরকার হয়, আমার কাছে আছে, বাসায়ও আছে। যতক্ষণ থাকে ততক্ষণ দেওয়া হবে ইনশাআল্লাহ। আর আগামী মাসে 11 তারিখ দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণী অভিভাবক সমাবেশ হবে। সেখানে তোমাদের প্রত্যেক অভিভাবককে ওই যে গ্লাসে জমজমের পানি একটু একটা করে খেজুর খাওয়ানো হবে ইনশাআল্লাহ। বুঝে আসছে কথা? যারা আসবে তারা পাবে, যারা আসবে না তারা পাবে না। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মক্কা মদিনা বারবার সফর করার তৌফিক দিয়ে দেন। আজকে জুমার দিন সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তোমাদের দল সবাই দোয়া করে দিবে একটু পরে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম।